বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। যারা এই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, এই আরজি করের ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়, তারা আউটসাইডার। আমার যতদূর মনে হয়, আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। আমার কাছে 3টে ভিডিও আছে, আমি দেখেছি। কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন, আমার দুজন ওসিও ছিলেন, 1 ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি। আনকনসিয়াস অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তখন তার মাথা ফেটে চুরচুর করে রক্ত পড়ছে। তাকে আমি সঙ্গে সঙ্গে রাত 3টে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলেতে নিয়ে যাওয়ার জন্য। আমি সবাইকে 3টের সময় জমায়েত করে অনুরোধ করছি, মৌলানির মোড়ে, ওখান থেকে আমি সব মামুরদের আসছে এবং ভাইদেরও আসছে, এবং যারা এই ব্যাপারটা প্রতিবাদ করছেন, রাজনৈতিক চক্রান্তে না দিয়ে, রাজনীতিক ছবলে কামড় না দিয়ে, সঠিক অর্থে ফাঁসি হোক দোষীদের, এবং আগামী রবিবারের মধ্যে সিবিআইকে ফাঁসির ব্যবস্থা করতে হবে এবং পুরোপুরি তদন্ত উদ্ঘাটিত করতে হবে। যদিও আমাদের কলকাতা পুলিশ তদন্তের 90% করে দিয়েছে। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। আজকে আরজি করের ঘটনা নিয়ে বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই, বিজেপি। তারা মোমবাতি মিছিল করবে হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত। এছাড়া তাদের ধর্ণা রয়েছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। বামেরাও পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হলো, 14ই আগস্ট রাত্রে, মধ্যরাত্রে যখন এই রাজপথ সাধারণ মানুষ প্রতিবাদের দেখাচ্ছিলেন, সেই সময় আরজি করে যে ঘটনা, যে ভাঙচুর হলো, সে ভাঙচুরের মূলে কে? আমরা শুরুতেই যেটা দেখালাম, মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে তারা রাম বাম অর্থাৎ বিজেপি এবং সিপিএম এর লোক, বামেদের লোক। কিন্তু প্রশ্ন হলো যে সত্যি কি তিনি জেনে বললেন নাকি না জেনে বললেন? তার কাছে ভিডিও আছে, মুখ্যমন্ত্রীর কাছে, তিনি সেটাও বললেন। তার কাছে বেশ কিছু ভিডিও রয়েছে, কিন্তু ভিডিও তো আমরা সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি। যারা ভাঙচুর করলেন তাদের কি উদ্দেশ্য, তারা কে, ওরা কারা? আমরা না আতঙ্ক ছবিতে একসময় দেখেছিলাম, যেখানে বর্তমানে তৃণমূলের সাংসদ শতাব্দী রায় মুখ্য ভূমিকায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তো সেই আতঙ্ক ছবিটায় একটা ডায়লগ প্রত্যেকেরই মুখে ঘুরতো সেই সময়, মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি। একটি খুনের ঘটনা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এবং এই আতঙ্ক ছবিটি তৈরি হয়েছিল, এবং সেখানে একটাই কথা বারবার বলা হতো, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। আর আজ সেই শতাব্দী রায় তৃণমূলের সাংসদ। সত্যি কি মাস্টারমশাই কিছু দেখেননি? এই যে ভয়, তার মানে কি সেটা আবার সেই ফিরে আসছে? আমরা জানি না। কিন্তু যেটা প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন যে তারা সিপিএম বা বিজেপির লোক, যদি সত্যি সত্যি যারা তাণ্ডব চালালো তারা সিপিএম হোক বা বিজেপির হোক, তাহলে কি পুলিশের কাছে এই খবর কেন ছিল না? পুলিশ কেন বিভিন্ন জায়গায় লোকাল, যে সমস্ত রিপোর্টাররা সেখানে ছিলেন, সাংবাদিকরা সেখানে ছিলেন, যে সমস্ত মানুষ সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদের মুখ থেকে শোনা যায় পুলিশ সম্পূর্ণরূপে সরে যায়, ভয়ে তারা পালিয়ে যায়। তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থতার দায় কার? আপনি বলুন। পুলিশের কাছে, আইবির কাছে কেন রিপোর্ট থাকবে না যে এইখানে একটা তাণ্ডব হতে পারে এবং সেটা বিরোধী দল করবে? আজ সকাল থেকে আমরা যখন এই প্রতিবেদন করছি, বিভিন্ন জেলায় জেলায় যেভাবে পুলিশ সক্রিয় ভূমিকা নিয়ে বন তুলছে, বিরোধী দলের যারা সমর্থক তারা প্রতিবাদ দেখাচ্ছে, তাদেরকে যে হারে পেটাচ্ছে, যেভাবে আমরা দেখছি যে মহিলা পুলিশ ছাড়াই মহিলাদের পুলিশ যেভাবে টানাহিচড়া করছে, এ কোন সভ্য দেশে হয়? এ কোন সভ্য দেশে আমরা বাস করছি? মহিলা পুলিশ ছাড়া মহিলাদের গায়ে হাত দিচ্ছে পুলিশ, এ কোন সভ্য দেশ?
এটা কি ধরনের পুলিশের এই এই প্রশাসনিক দুর্বলতা নয় কি, প্রশাসনিক গাফিলতি নয় কি? যারা আরজি করে ভাঙচুর করলো তারা কেন কোনো রকম আহ আহ, উম, আহ, একদম পুরো মুক্তাঞ্চল করে দেওয়া হলো, যাতে ভাঙচুর করা হয়, এবং ভাঙচুর করার 24 ঘন্টা তো কেটেই গেছে, প্রায় 41 ঘন্টা হতে চলবে। অথচ দেখা গেল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বেশিরভাগ সেই সময় সেই ঝামেলায় তারা ছিলেন না, কাউকে রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে। একজন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে যখন প্রতিবাদ সংগঠিত হয়েছিল, মোমবাতি মিছিল হচ্ছে, একজন ছবি তুলছিল, তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে। একজন রাস্তায় বেরিয়েছেন যে শেষ তখন 1টা বাজে, যে কি অবস্থা, তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে চলে গেছেন, যে তারা ভাঙচুর করেছেন বলে। কিন্তু কলকাতা পুলিশ ফেসবুকে সমাজ মাধ্যমে যাদের ছবি দিচ্ছে তাদের কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেছেন যে 24 ঘন্টার মধ্যে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার কি হয়েছে? কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে। আপনি নিশ্চয়ই আপনি এটাকে সমর্থন করেন না, আমরাও কেউ সমর্থন করি না, কিন্তু মুখ্যমন্ত্রী আপনি বলুন, যদি তারা বিজেপি হয়, যদি তারা সিপিএম হয়, তাহলে কেন পুলিশের কাছে এই খবর থাকবে না যে আরজি কর হাসপাতালে তাণ্ডব হওয়ার সম্ভাবনা রয়েছে? কেন গোয়েন্দা বিভাগের কাছে এই খবর থাকবে না? তারা বিরোধী পক্ষের লোক যদি হয়ে থাকে, তারা যদি বিরোধী দলের সমর্থক হয়ে থাকে, এটা তো পুলিশের গাফিলতি নয় কি? কি বলবেন আপনি? প্রশ্ন এখানে। দ্বিতীয় প্রশ্ন, আজ সকালবেলা যেভাবে এসইউসি সমর্থকদের একের পর এক বিভিন্ন জেলায় জেলায় যেভাবে তাদেরকে আহ আহ, এটা বলবো পুলিশি তাণ্ডব, শান্তিপূর্ণ আন্দোলন, মানুষ তারা প্রতিবাদ দেখাচ্ছেন, তারা বন্ধের সমর্থনে রাস্তায় নামছেন, তাহলে সেই বন্ধের সমর্থনে যখন রাস্তায় নামছেন, বন্ধ করতে দেবেন না নিশ্চয়ই, কিন্তু পুলিশ যে ভাবে এসইসিআর কর্মীদের প্রতি যে ব্যবহার করছেন, যার আমরা টেলিভিশন চ্যানেলে দেখছি, এ কোন সভ্য দেশে হয়? এইভাবে টানা হিচড়া করে কলার ধরে নিয়ে যাচ্ছেন। আরে একজন প্রতিবাদ দেখাচ্ছেন, পুলিশ তার কলার ধরছে। কোন সাহসে পুলিশ কলার ধরেন? তাদের বাড়িতে কি এই মেয়ে, তারা কি বাবা মায়ের সন্তান? তারা কি তাদের কি ছেলে মেয়ের সন্তান নন? তারা তারা কি মেয়ের সন্তান নন? এই পুলিশগুলো, তাদের কোনো সহানুভূতি নেই? একজন তরুণী চিকিৎসক যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার বিচার চেয়ে মানুষ রাস্তায় নেমেছে, তার বিচার চেয়ে মানুষ প্রতিবাদ করছে, আর পুলিশ নির্লজ্জভাবে সেই প্রতিবাদ আন্দোলনকারীদের কলার ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন এরা বিজেপির লোক, এরা সিপিএম এর লোক। যদি বিজেপি সিপিএম এর লোক হয়, তাহলে কেন চিহ্নিত করা হয়নি আগে? কতজনকে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি সিপিএম বলে? জাতীয় পতাকা রয়েছে তার মানে তারা বিজেপির লোক, এই কথাটার মানেটা কি? জাতীয় পতাকা হাতে থাকলে কি তারা বিজেপির লোক? কোন সভ্য দেশে আমরা বাস করছি জানি না। কিন্তু প্রশ্ন শুধু একটা নয়, প্রশ্ন অনেক। যে মুখ্যমন্ত্রী আজ নিজে হাঁটবেন, অবশ্যই সকলের এই মুখ্যমন্ত্রীর সঙ্গে পায়ে পা মেলানো উচিত, কারণ তিনি চাইছেন ফাঁসি। হ্যাঁ, আমরা প্রত্যেকে ফাঁসি চাই। অভয়ার কে, তরুণী চিকিৎসককে যেভাবে হত্যা করা হয়েছে, এই ঘটনার শাস্তি সকলেই চান। যেমন সরকার পক্ষ চায়, তেমন বিরোধী পক্ষ চায়। তাহলে শুধু সরকার পক্ষই কি রাস্তায় থাকবে, বিরোধীটা থাকবে না? কিছুক্ষণ আগে আমি দেখছিলাম, হঠাৎ করে বিজেপি যে ধর্নার অবস্থান করবে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে, সকাল 8টা পর্যন্ত সেই মঞ্চ ছিল, সে মঞ্চ খুলে নিয়ে পুলিশ চলে গেছে। সেখানে যারা কর্মীরা কাজ করছিল তাদেরকে ভয় দেখিয়ে, তাদেরকে তাড়া করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কোন সভ্য দেশে বাস করছি আমরা? একজন তরুণী চিকিৎসক, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মানুষ তার প্রতিবাদ করছে। যদি সত্যি সত্যি, এর আগে তো বহু ঘটনা ঘটেছে, আমরা তো দেখেছি সেগুলো কি হয়েছে, সেই সেই বিচার কি হয়েছে। তাহলে মানুষ যদি বিচার চেয়ে পথে নামেন, তাহলে তা কি দোষ? সহানুভূতির সঙ্গে কেন? নিশ্চয়ই বন্ধ করতে দেওয়া যাবে না, সেটা সহানুভূতির সঙ্গে পুলিশ বলুক, পুলিশ হাত জোর করে বলুক। যেমন বন্ধ আমরা দেখছিলাম যে এসইউসি কর্মীরা হাত জোর করে মানুষকে রিকোয়েস্ট করছেন, তাদেরকে অনুরোধ করছেন যে আজকের দিনে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আপনারা বন্ধ পালন করুন, দোকান বন্ধ করে দিন। তা পুলিশ কেন গিয়ে হাত জোর করে সেই এসইউসি কর্মীদের বলবেন না যে জনজীবন যাতে ব্যাহত না হয়, আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রতিবাদ করুন, প্রতিবাদ দেখান, কিন্তু বন্ধ করবেন না? পুলিশ কি করছে? সেখানে গিয়ে টানা হিচড়া করে লাঠি পিটিয়ে, হ্যাঁ, আমরা দেখছি। কোন সভ্য দেশে বাস করছি?
যদি কেউ সহানুভূতি দেখিয়ে কাউকে কিছু বলেন, তাহলে সে কি তাতে নিরাশ করবে? নিশ্চয়ই তারা হয়তো প্রতিবাদ দেখান, তখন তারাও নিশ্চয়ই সেই সহানুভূতির জবাব তো সহানুভূতির সঙ্গে দেবেন। এ কোন চিত্র আমরা দেখছি? কই সেদিন রাতে তো পুলিশকে এত সক্রিয় হতে দেখা যায়নি। পুলিশকে ঢিল মারছে আর পুলিশ পাল্টা ঢিল মারছে। কোন দেশে আমরা দেখেছি? আমরা দেখলাম পুলিশ রাস্তায় ইট ভাঙছে, ভেঙে সেই ইটটা মারছে উল্টো দিকে, যারা তাদের দিকে ঢিল ছুটছে, তাদের দিকে যারা তাণ্ডব চালালো তাদের দিকে ঢিল ছুটছে পুলিশ। এটা দেখা যায়। পুলিশ কেন ঢিল ছুটবে? পুলিশের কাছে অন্যান্য যে সমস্ত অস্ত্র রয়েছে, তাদের কাছে লাঠি রয়েছে, ঢাল রয়েছে। তারা অন্যরকম প্ল্যানিং করে চিহ্নিত করবে কোন কোন জায়গা থেকে আন্দোলনকারীরা এই ঢিল ছুটছে। প্রয়োজনে সেই জায়গায় পর্যাপ্ত পুলিশ নিয়ে এসে সেটাকে তারা মোকাবিলা করবে। কিন্তু ঢিলের বদলা ঢিল, ইটের বদলে পাটকেল, এ কোন দেশে দেখা যায়? আমরা জানি না যে এই যে আন্দোলন হচ্ছে, সত্যি সত্যি এই আন্দোলন কি বিচার চাইছে তাই মানুষ আন্দোলন করছে, আর একদিকে সরকার যেটা করছে সেটা কি বিচার রুখে দেওয়ার ব্যবস্থা করছে? কারণ আমরা যেটা দেখেছি 14ই আগস্ট রাতে যে ভাঙচুর চালানো হয়েছিল, 3 তলা পর্যন্ত ভাঙচুর চালানো হয়েছিল। থার্ড ফ্লোর অর্থাৎ চতুর্থ তল যারা ভাঙচুর করেছেন তারা সেকেন্ড ফ্লোর অব্দি গেছেন, কিন্তু থার্ড ফ্লোর আর 3 তলা অর্থাৎ এই যে কনফিউশন, এই কনফিউশনে তারা কিন্তু ওই যেখানে ঘটনাটি ঘটেছে সেমিনার রুমে 4 তলায়, সেখানে আর যাননি। তারা ভেবেছেন 3 তলাতে। তাহলে এটা কি পূর্ব পরিকল্পিত চক্রান্ত নয়? কারা এই চক্রান্তের সঙ্গে জড়িত সেটা সরকারকে খুঁজে বার করার দায়িত্ব কি সরকারের নয়? এখনো পর্যন্ত যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা বেশিরভাগই কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, আমরা সংবাদ মাধ্যমে সেই দেখেছি। কিন্তু যাদেরকে কলকাতা পুলিশ এই গোল গোল করে সমাজ মাধ্যমে দিয়েছে এবং তাদের অনেকের পরিচিতি প্রকাশিত হয়েছে, নাম বলে দিচ্ছে, ওই তাদেরকে তো গ্রেফতার করা হয়নি কেন? পিছনে কে? ওরা কারা? এই প্রশ্ন রইল। ওই যে আতঙ্ক ছবির মতন। মাস্টার মশাই আপনি কিছু দেখেননি, তাহলে কি সেই দিন আবার ফিরে আসছে? বলবেন আপনারা। নমস্কার, সবাই ভালো থাকবেন।